ঠিক পারবি। ওঠ মাম্মি, হাল ছাড়িস না। ওঠ, ওঠ। এই ওঠ মাম্মি। Yes. পারবি, পারবি। আরে সূর্য সুন্দর না। এইসব মেয়েগুলোর কুস্তির প্রতিভা দেখলে চমকে যাবে। আসুন দেখে নিন মেয়েরাটার ইউপির মধ্যে কে হচ্ছে সেরা। এইসব মেয়েরা যেভাবে লড়ছে তা দেখলে কিন্তু ছেলেদের কপালেও একবার চিন্তার ছাঁচ পড়ে যাবে। সকলে দেখুন কিভাবে এই দুই কুস্তিগীর মেয়ে নিজেদের পুরো শক্তি লাগিয়ে দিচ্ছে। এখন কিন্তু দেখে মনে হচ্ছে পাম্মি কিছুটা এগিয়ে আছে লড়াইয়ে। 3 পয়েন্টেও এগিয়ে আছে এখন। পাম্মি আরো একটা পয়েন্ট পেয়ে গেল। এবার পাম্মির 8 আর সঙ্গীতার 4। এখন লড়াইটা আরো হাড্ডাহাড্ডি হতে চলেছে, কারণ সঙ্গীতা আর পাম্মি দুজনেই জানে যে আজ যে জিতবে সে স্টেটকে ন্যাশনালে রিপ্রেজেন্ট করবে। কনসেন্ট্রেট কর, খেয়াল রাখ। আর শোন, মাথায় রাখ ওর জোর তোর থেকে বেশি। ওকে বেশি খেলতে দেওয়া যাবে না। কিন্তু কোচ স্যার, আমার পয়েন্ট তো বেশি। পয়েন্ট কি ডিম পারবে নাকি? এবার দেখার বিষয় হলো চটপটে পাম্মি আর শক্তিশালী সঙ্গীতার মধ্যে কে বাজিমাত করবে। আর এবার প্রতিযোগীরা আড্ডায় নেমে পড়েছে। এই রাউন্ডে লড়াই হাড্ডাহাড্ডি হবে, কেউ এক চুল জমিও ছাড়বে না। দ্বিতীয় রাউন্ড শুরু হতেই পাম্মি সঙ্গীতার উপর ঝাঁপিয়ে পড়েছে আর সঙ্গীতাকে এরিনার বাইরে ছুঁড়ে ফেলে দিল। আর এর সাথেই পাম্মি আরো 1 পয়েন্ট নিয়ে নিল। তাহলে পাম্মির হলো 9 আর সঙ্গীতার মাত্র 4। এই লড়াইয়ে সব দিক থেকে পাম্মির পাল্লাই ভারী। আর এইবার সঙ্গীতা সুযোগ পেয়ে গেছে। পাম্মিকে উল্টে শুইয়ে দিয়ে সঙ্গীতা তার উপর ঝাঁপিয়ে পড়েছে। আর এবার দেখার বেলা পাম্মি সঙ্গীতাকে 2 পয়েন্ট পাওয়ার থেকে আটকাতে পারে কি না। না, পয়েন্ট পাওয়ার একটা দারুণ সুযোগ সঙ্গীতা কিন্তু হারিয়ে ফেললো। দুজন যুযুধান শক্তি নিয়ে আবার লড়াইয়ে নেমে পড়েছে। সঙ্গীতাকে আবার একটা জুৎসই প্যাচ আর মাটিতে ছিটকে ফেলে দেওয়া। সঙ্গীতাকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা। মনে হচ্ছে এবার একটা বদল আনতে চলেছে পাম্মি। যেভাবে পিছিয়ে পড়া দলিত সমাজ থেকে এসেও যেভাবে পাম্মি এই প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করেছে তা দলিত সমাজকে গর্বিত করেছে। আর এর সাথেই রেফারি বাঁশি বাজিয়ে দিলেন। দুটো রাউন্ডেই পাম্মি এগিয়ে থেকে বিজয়ী হলেন। না না, ফাউল তো হয়েছে না, পুরোটাই ফাউল প্লে। পাবলিকে ডিসকোয়ালিফাই করা হচ্ছে। আরে দেখুন বন্ধুরা, এই কুস্তি পুরো বদলেই গেল। আর আমাদের জাজ আরে কি বলছেনটা কি আপনি? ফল কি করে হয় শুনে? একদম ঠিকঠাক ধরেছিল। জজ সাহেব, পাম্মির প্যাচটা তো ঠিকই ছিল। আগে না ছিল না, পাম্মি ওর ঘাড় ধরে নিচে থেকে ঠেলে দিয়েছে। আরে পুরো দাওটাই ভুল ছিল। দাও তো ঠিক ছিল, আসলে এখানে মেয়েটাই ভুল। সঙ্গীতা যদি এই একই ভাবে ধরতো তাহলে সেটা ঠিক হতো। আরে বলুন না, সঙ্গীতার বাবাই প্রতিযোগিতার অর্গানাইজার, তাই জন্য ওকে হারাতে পারবেন না। ভদ্রভাবে কথা বলো। আরে এই তোমরা চুপ করো। দেখুন ফিনিশ বাবু, আমি যেটা হলো সেটা কি আমি তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না নাকি? এখানে বড় অন্যায় হচ্ছে। এখন অনেকগুলো ম্যাচ খেলাতে হবে আমায়। আপনারা আরে কি খেলতে করছেন না? পারছিস না নাকি? পয়েন্ট নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? আরে খেলতেই তো পারে না ও। আগে ওকে নিয়মগুলো ভালো করে শেখাও, তারপর মাঠে নামিয়ে। ইকবাল বাবু একজন জাজ ভুল হতে পারে, কিন্তু এখানে বসে থাকা সবাই তো ভুল হতে পারে না। ঠিক আছে, মেয়েটার মধ্যে আশা আছে, পরের বার নিয়ে আসবেন। আর ভুল হয়েছে তো এখন আর কি করা যাবে? ওই মেয়েটার একটাই ভুল যে ও দলিতের ঘরে জন্ম নিয়েছে, আর কিছু না। তোর মুখ দিয়ে ভালো কিছু বেরোয় না? হ্যাঁ, এখানে কুস্তি হচ্ছে, এখানে জাতপাত নিয়ে খেলিস না। আর আমিও তো বাল্মীকি, তো বলো বলো এবার। দুর্ব্যবহারের চার্জ দিয়ে ডিসকোয়ালিফাই করে দেবো। হ্যাঁ তো করে দিন না, এটাই তো চান আপনারা, আমাদের খেলাটাই শেষ করে দেওয়া। তাহলে এই কুস্তির লড়াই টড়াই নাটক কেন করছেন? আরে তোমরা আর কথা বাড়িও না, তাতে আরো খারাপ হবে। এর থেকে খারাপ হওয়ার আর কি বাকি আছে কোচ স্যার? এখন সঙ্গীতা যাবে ন্যাশনালে, সব শেষ হয়ে গেল। এই 1 মিনিট আমার পুরো বছরটা ছাড়খাড় হয়ে গেল। পাম্মি, মাথা গরম করিসনি। কোচ স্যার কথা বলছেন তো। কোচ স্যার বলুন না।
হুকুম বাবু, আপনার সামনেই সবার চোখে কেমন ধুলো দিচ্ছে দেখুন। আপনি তো আমাদের নেতা, আপনি কি করে মুখ বুজে আছেন? কোচ সাহেব, খেলাটার গ্রামের সম্মানের কথা মাথায় রাখুন। চৌধুরী বাবু আমাদের অতিথি, ফালতু ঝামেলায় কেন ওনাকে জড়াচ্ছেন? জাজেদের সিদ্ধান্তই চূড়ান্ত, ব্যাস। আরে এদের তো আপনারা কিনে রেখেছেন, আপনাদের কথা মতো চলবে। আরে বেশি বকিস না পালোয়ান, নাহলে কি করবেন? দেখবি তুই। আরে আরে শান্ত হন, শান্ত হন। আমি আছি, কোনো সমস্যা হবে না। দাদা বলছিলাম কি, পঞ্চায়েতের লোকজনকে ডাকি? দেখুন, সব খেলারই একটা নিয়ম আছে, আর বিচারকের সিদ্ধান্তই শেষ কথা। আপনারা তাতে খুশি না হলে ফেডারেশনে অ্যাপিল করতেই পারেন। কি ঠিক তো? হ্যাঁ? ঠিক ঠিক, এই যে কথাগুলো আপনি বললেন না, একেবারে খাঁটি কথা। এবার চলুন, ওদিকে যেতে হবে। পঞ্চায়েতের লোকজন কখন থেকে অপেক্ষা করছে। চলুন। আসুন। পাম্মি, এ পাম্মি, শোন না, কি হয়েছে? আর কিছু হওয়ার নেই রে দাদা। আরে ওরা তো আমাদের হাতের জল পর্যন্ত খেতে চায় না, তো এগোতে দেবে কেন? সব জাতপাত নিয়ে পড়ে আছে, আর মাঝখানে পিষে মরছি আমরা। নিচু জাতের ঘরে জন্মেছি, ফল তো ভুগতেই হবে। মন খারাপ করিস নে পাম্মি, তুই দেখিস এক না একদিন তুই ন্যাশনাল খেলবি। আরে আমরা আবার টেরাই করবো তো। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আর কত ট্রাই করবি আমার জন্য? সব তো খুইয়ে বসে আছিস। তুই পড়াশোনা ছেড়ে দিলি যাতে আমি খেলতে পারি, কিন্তু হলোটা কি? সব শেষ। জোর করে হারিয়ে দিল আমাকে এই খচ্চরগুলো। আর কোনো ট্রাই করছি না আমি। নাচ করে তোমাদের মন ভরেনি? এইসব করতে গেছিলি তোরা? এই ভিডিও ছেলেটাই তোকে নিয়ে গেছিল, তাই না? আরে ভাই, আমাদের এত বড় ক্ষতি কেন করছো তুমি? বিয়েটা তো ভেঙেই গেল, এবার আমার ছেলেটা মারাই যাবে। ডাক্তাররা আসেনি ওকে দেখতে। ডাক্তার কেন আসেনি এখনো? তোমার জন্য আসেনি, তুমি যে রিপোর্ট লেখাতে গেছিলে। বাবু কিছু না, ডাক্তারদের ওরা ছাড়বে না। যতক্ষণ এফআইআর তুলে না নেওয়া হচ্ছে, চিকিৎসা করতে দেবে না ওরা। রাশিপুরের বাবার হিন্দুদের বাবার অভাগাদের বাবার 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 রাশিপুরের বাবার রাশিপুরের বাবার হিন্দুদের বাবার অভাগাদের বাবার। পানি পা ধরে ক্ষমা চেয়ে নে, বল যে ভুল হয়ে গেছে। আরে এই সর্বনাশীকে আবার কোথায় পাঠাচ্ছ? কি সব উল্টো পাল্টা বলে দেবে আর সব গন্ডগোল হয়ে যাবে। তাহলে আমি কি করব? আমি এফআইআর তুলে নিতে যাচ্ছি। ডাক্তারদের ছেড়ে দিন, আমার দাদা যে মরে যাবে না হলে। আগে এফআইআর তুলে নে। চলাক্কি
জাপনাম বাবা, সবাইকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। আপনার আদেশ না পাওয়া পর্যন্ত এই এলাকায় আমরা কোনো পদক্ষেপ নেব না। বাবা, নিচু জাতের উদ্ধারকর্তা তো আপনি, আমাদের জন্য কিছু করুন। আমাদের এখানে জলও খাবেন না নাকি? ভুল করেছিলাম বাবা, সত্যি ভুল করেছিলাম। খুব বড় ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করে দাও। বাবা, আপনি আমাদের ঠিক রাস্তা দেখিয়েছেন। একটা অনুরোধ ছিল, ছেলে মেয়েদের জীবন শেষ হওয়া থেকে আপনিই বাঁচাতে পারেন। এফআইআরটা তুলে নিতে বলুন। সেই সিদ্ধান্ত তো লোচন পরিবার নেবে। ওরা ক্ষমা করে দিলে খুব ভালো ব্যাপার। সবাই ভালো থাক, আমি তো এটুকুই চাই। সদাই জয়। আপনার ইচ্ছা আমাদের কাছে আদেশ বাবা। আমি করেছিলাম এফআইআর, আমি তুলে নেব। এই মেয়ে যতটা সাহসী, এর মন ততই নরম। এ ক্ষমা করে দিয়েছে মানে সবাই ক্ষমা করে দিয়েছে। বাবার জয় হোক। সব অভিযোগ শেষ। বলো কাশীপুরের বাবা জয়, বলো কাশীপুরের বাবা জয়। কি ব্যাপার বলতো? 1 মাস হয়ে গেল, প্র্যাকটিস করতে আসিস না কেন? কেন, আমার মিস করছিস নাকি? হ্যাঁ, কিন্তু ম্যাচগুলো তো সব মিস হয়ে যাবে তোর, সেটাই চিন্তার ব্যাপার। কোচ স্যারও জিজ্ঞাসা করছিল। তো ওনাকে বলে দিস এটা ছাড়া আরো অন্যান্য কাজ আছে আমার। হ্যাঁ হ্যাঁ, যেমন নালা পরিষ্কার করা, শুয়োর পোষা, আর মরা জানোয়ারের ছাল ছাড়ানো। ঘাটটা মটকে যাওয়ার হাত থেকে বেঁচে গেছে। ভালোই হয়েছে যে সময় মতো বুঝতে পেরে গেছে যে কুস্তি করাটা মোটেও কোনো ছোট লোকদের কাজ না। কুস্তি করার জন্য বুকের পাটা চাই, আর সেটা একমাত্র আমাদের মতো খানদানি মেয়েদেরই থাকে। আমি সালি গন্ডার, দেখ কেমন লাগে। আরে পাপি, কি করছিস? ছাড় ওকে। আরে পাপি, আরে ছাড় ওকে। পাপি, আরে ওকে ছেড়ে দে। আরে পাপি, ছাড় ওকে। আরে ছাড় বলছি। আরে পাপি, ওঠ। পাপি, চল চল চলে। ছাড়বো না তোকে আমি, সারা কুত্তা। আরে দাদা, কেউ ছেড়ে নিস তুই, যা ছাড় আমাকে, ছাড় বলছি, ছাড়। আরে পাগল হয়ে গেছিস নাকি তুই? তুই তো জানিস ওর বাবা কত বড় লোক, কি করতে পারে। হ্যাঁ, আর শোন, আমি এমন একজনকে জানি যে সবকটার বাবারও বাবা। পিঠে লাঠির ঘা পড়লে সবকটা মজা টের পাবে। এবার এদের মজা দেখাবো, তুই শুধু দেখতে থাক। আরে আজকাল তুই এত দেরি করে আসিস কেন? আর কোথা থেকে ফিরছিস? কলেজ থেকে। আবার কোত্থেকে? এক্সট্রা প্র্যাকটিস হলে লেট হবো না নাকি? এই তোর মুখে কি হয়েছে রে? কিছু না, সাইকেল থেকে পড়ে গেছি। কিন্তু তুই রোজ এখন তোদের ভাই বোনের কথাবার্তা যদি শেষ হয়ে থাকে তাহলে আমার উপর একটু দয়া কর, এসে খেয়ে নে। কোচ স্যার আজকে সবার জন্য দুধ আর বরফি আনিয়েছিলেন, তাই খিদে নেই আমার। হ্যাঁ, কি বলছিস? দুধ আর কাজু বরফিতে তোর পেট ভরে গেল? 2 ডজন কলা আর রুটি না খেলে তো তোর পেট ভরে না। মা, বললাম তো খিদে নেই। এটা এক নতুন কায়দা হয়েছে, ভালোভাবে কথাই বলছে না। ছেড়ে দাও, প্র্যাকটিস করে এসে ক্লান্ত হতো।
বাবা একে একে দেখেছো কোনোদিন? এমন মেয়ে দেখেছো বাবা? বাবা একে দেখেছো? দাঁড়াও, কোনোদিন? দাঁড়াও। কি আছে দেখিয়ে এ দে। হচ্ছে আমার বাবা। তুমি আচ্ছা যাও, এ আমার দেখি কি আছে এমন ওতে। মেয়ে। যাও, একে যাও, দেখেছো? সব তোলো। বাবা তুমি, এ হচ্ছে আমার মেয়ে বিনীতা। 1 বছর নিখোঁজ। এই বাস স্টপে শেষবার দেখা গিয়েছিল ওকে। একে কোনোদিন দেখেছেন আপনি? দাদা 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 দেখুন না, একে দেখেছেন কোনোদিন? এই চলো চলো, বাবা। পেছনে যান, যান সব। বাবা। চলো, হয়ে গেছে, স্টার্ট কর। এ হচ্ছে আমার মেয়ে। একে দেখেছো কোনোদিন? আরে কি কাকু, রোজ আপনি এসে মেয়ের খোঁজ করেন এখানে। আর এখানে তো কেউ কিছু বলতে পারলো না, আপনি অন্য জায়গায় গিয়ে খোঁজ করুন না। যান বাবা, এইখান থেকে নিখোঁজ হয়েছিল। এই, এই, যান যান যান। চল এখন। আমরা সবাই খাটছি যাতে তুই ভালো করে পড়াশোনা করতে পারিস, বড় খেলোয়াড় হোস, যাতে তোর জীবন আমাদের মতো না হয়। আর তুই পড়ে রয়েছিস কোথায়? মারপিট, দাঙ্গা হাঙ্গামা নিয়ে। লজ্জা করে না নাকি তোর? দাদা তুই ভুল বুঝছিস। আমি ঠিকই বুঝেছি মাম্মি। এই বাবা আমার একবার প্রাণ বাঁচিয়েছে বলে তুই সব ছেড়ে ছুড়ে ওর পেছনে পড়ে থাকবি? বাবার নামে এরকম বলিস না, অসম্মান করিস না এভাবে। উনি তোর প্রাণ বাঁচিয়েছেন, শুধু এই কারণেই আমি এখানে আসি না রে। আমি এখানে আসি কারণ উনি যা করছেন সেটা না কেউ করেছে না করতে পারবে। আচ্ছা, তো আমি একটু শুনি তোর বাবা এমন কি করছে যার জন্য তুই তোর দাদাকে পর্যন্ত মিথ্যে কথা বলছিস, বাড়ির লোকেদের ঠকাচ্ছিস। দাদা, বাবাকে সম্মান দিয়ে কথা বল। ওনাকে শ্রদ্ধা জানালে দেখবি মনে শান্তি আসবে তোর। জানিস বাবা যেটা করছেন সেটা বলে বোঝাতে পারবো না, তবে হ্যাঁ তোকে দেখাতে পারি। আয় আমার সঙ্গে আয়। এটা আশ্রমের সুপার হসপিটাল। জপনাম। জপনাম। আয় আয়। এখন আপনার কেমন লাগছে মাসিমা? ওষুধপত্র খাচ্ছেন তো ঠিক করে? জপনাম। ওর নাম হলো অঙ্কুর। ওর হার্টে একটা সমস্যা ছিল, বাইরে ডাক্তাররা 7 লাখ চেয়েছিল অপারেশনের জন্য। অঙ্কুরের বাবা মারা গেছেন, আর আমার কাছে ওই 1 বিঘে জমিই ছিল। ওর মৃত্যু অবধারিত ছিল। একজন ভক্ত আমাকে আশ্রমে পাঠালো, না হলে ওই জমি বেচেও আমি ওর চিকিৎসা করতে পারতাম না। জানিস আশ্রমে কত টাকা লেগেছিল? 1 টাকাও লাগেনি। অপারেশন অব্দি অঙ্কুর এখানেই থাকবে, যতদিন ও পুরোপুরি সুস্থ হয়ে উঠছে। ওর পুরো চিকিৎসা এখানেই হবে, বিনে পয়সায়। জপনাম। জপনাম। নমস্কার, কেমন আছেন? নমস্কার। নমস্কার। নমস্কার বাবা, কেমন আছেন আপনি? ভালো আছি মা। কেমন আছিস মা? প্রণাম দিদা, কেমন আছো? এই আছি একরকম। ভালো আছি। তুই ভালো তো? একদম। বাড়ির সবাই ভালো? সবাই খুব ভালো আছে। ওই যে আমার দাদা এসেছে। নমস্কার। ওর নাম সত্যি। ওর নাম সত্যি, ও আমার দাদা। এই যে ফল নিয়ে এসেছি। ও ভালো, বেঁচে থাক মা। আর কিছু লাগলে আমাকে বলো। না মা, আর কিছু লাগবে না। আজকে আসি, কেমন? ঠিক আছে, আবার আসিস মা। হ্যাঁ। এইরকম আরো 20টা বৃদ্ধাশ্রম খুলেছেন বাবা, অনেকগুলো রাজ্যে। আর সবকিছু এখানে ফ্রি। এটা হলো কিচেন। জপনাম। জপনাম। কত হাজার লোকের খাবার তৈরি হয় এখানে, কত গরিব মানুষ খায় জানিস? জপনাম। 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 উনি হলেন রোথাস ভাই, আর ও আমার দাদা সত্যি। আচ্ছা, তাহলে তুই হলি সত্যি। আরে তুই আমার বুকে আয়। তুই তো আমার গুরু ভাই রে, গুরু ভাই। গুরু ভাই? হ্যাঁ হ্যাঁ, বাবা যেমন তোকে নতুন জীবন দিয়েছে তেমনি আমাকেও। রোথাস ভাইয়ের এই ঠোঁট উঁচু জাতির লোকেরা কেটে দিয়েছিল। আসলে ব্যাপারটা হলো, আমাদের গ্রামে নিচু জাতের লোকেদের গোঁফ রাখা বারণ ছিল, কিন্তু আমি গোঁফ রেখেছিলাম। খেপে গেল ওরা, প্ল্যান করে আমাকে মারতে এসে গেল। বাবাকে অনেক অনেক ধন্যবাদ,
ভগবানের মতো কোথা থেকে হঠাৎ করে প্রকট হলেন আর ওই কুকুরগুলোকে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে রোতাস বাধ্য দাদা, করেছিলেন। হ্যাঁ? জানি বোন, জানি গালাগালি দিন, কিন্তু কি করব, যখনই কথাটা মনে পড়ে বুকের মধ্যে আগুন জ্বলে ওঠে। আগুন। তারপর আর কি, যাকে ভগবান স্বয়ং বাঁচিয়েছেন তার আবার কি নিয়ে চিন্তা থাকবে। বাবা এখানে সেবাদারের চাকরি দিয়ে দিলেন, আর আমি এখন এখানেই সেবা করি। 15,000 টাকা মাইনেও পাই। এখানে এখন আমি পুরো সম্মানের সাথে আমার জীবন কাটাচ্ছি। আমি তো আমার পুরো জীবনটা বাবার পায়ে সঁপে দিয়েছি। বাবার সর্বদা জয় হোক। বাবার তুই কি একবার ভেবেছিস যখন মা বাবা এসব কিছু জানতে পারবে তখন কি অবস্থা হবে ওদের? কি অবস্থা মানে? খুশি হবে, ধর্মের কাজ এটা। আচ্ছা, তোর যা বয়স তাতে ধর্মে নয় কমে মন দেওয়া উচিত। দুটো তো একসঙ্গে করা যায় দাদা। আর আমি এখন পিছিয়ে আসতে পারবো না, সময় এলে সবাইকে বলবো। কি বলে দিবি? এই যে আমি সেবিকা হতে চাই। মাথা খারাপ হয়ে গেল নাকি তোর? না দাদা, এখনই তো বুঝতে পারছি, আগে তো এটাই জানতাম না এই জীবন নিয়ে আমি করবোটা কি। আশ্রমে এসে আমি নতুন দিশা পেয়েছি। আমার জীবন সকলের জন্য। আমি তো সেবিকা হয়ে সকলের সেবা করতে চাই, বাবা আর তার ভক্তদের সেবা। তুই ওর মাথাটা বিগড়িয়েছিস, পালোয়ান হবে। হ্যাঁ, আমি হাত পা ভেঙে গুড়িয়ে দেবো একদম। হ্যাঁ, সর সর এখান থেকে, সর সর। আমি দেখছি, সর বলছি, সর এখান থেকে। আমার কথাটা ওকে লেগে যাবে তো। তোর দেখাচ্ছি আমি। পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, পালোয়ানি করবি, মেডেল আনবি, চাকরি করবি, তুই আশ্রমে দিয়ে থাকবি। হ্যাঁ, দেখাচ্ছি। আমার সাথে আয়, চল চল, তোর কোথায় আছে? পুরো সমাজে আমাদের নাক চুল কেটে রেখে দিয়েছে মেয়েটা। হ্যাঁ, তোর জিদ আছে না? তো মনে রাখিস আমিও তোর মা। আশ্রমের ভূত যদি তোর মাথা থেকে না নামিয়েছি তো আমিও আমার বাবার মেয়ে নই। বাবাকে আমি আমার গুরু গাইড সব মেনে নিয়েছি মা। আমি সেবিকা হয়ে সবার সেবা করতে চাই, আর সেটাই হব আমি। আর এটা জেদ নয়, আমার আস্থা। এত সাহস, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো আমি। দেখ আমি এখন তোকে কি করি, দেখ। অনেক জ্বালিয়েছি। হ্যাঁ, এবার দেখ, তুই খুব টানা গজিয়েছে না, এবার দেখি তুই কি করে বাইরে আসিস। এরকম করো না।
বসুন, এখন যেতে পারবেন না। ওখানে বসুন, ওখানে। আরে বাবলু, আমি তো সিকিউরিটি ইনচার্জকে বলে দিনের ডিউটি নিয়েছি। ডে শিফটই ভালো, আমি তো বলবো তুমিও নিয়ে নাও, তাহলে একসঙ্গে কাজ করা যাবে। হ্যাঁ সেটাই। ঠিক বলেছো। ঠিকই বলছো। দাঁড়ান দাঁড়ান, আপনাকে ভেতরে কে আসতে দিল? আসলে বাবার সঙ্গে দেখা করার ছিল। এখানেই দাঁড়ান। সর্বদাই জয় হোক স্যার। হ্যাঁ বল না। একটা মেয়ে ধরা পড়েছে, ট্রেসপাসিং করছিল। এই আমি আসছি। স্যার সাইডে দাঁড়ান আপনি। হুম হুম। স্যার এই মেয়েটাই ট্রেসপাসিং করবার চেষ্টা করছে। এই তুই কে রে? হ্যাঁ, লুকিয়ে চুরিয়ে কি করে ঢুকছিলি? এই যা যা এখান থেকে। আমি যাব না, আমি বাবার সঙ্গে দেখা করব। বাবা এমনি এমনি দেখা করে না। উনি চেনেন আমাকে, পালোয়ান বলে ডাকেন। শুধু একবার দেখা করব, আমার খুব দরকার। আচ্ছা যখন চেনেন, কালকে 10টার সময় যখন দর্শন দেবেন। এখন যা। তো এখানেই থেকে যাচ্ছি আমি, আসলে একটু আর্জেন্ট ছিল। আচ্ছা, তুই আবার ফিরে এসেছিস। সদাই জয় বাবা। বাবা, না তো এটা আমার ছেলে মানুষই, না তো এটা আমার বয়সের দোষ। আমি ভাবনা চিন্তা করেই ঠিক করেছি যে আমি সেবিকা হব, আর সেটা আমি হই দেখাবো। আপনি যা পরীক্ষা নিতে চান নিয়ে নিন। বড্ড জেদি আপনাদের মেয়ে, সিদ্ধান্তে অনড়। আমিও কিন্তু কম জেদি নই। যদি তুই আমার কথা শুনিস তাহলেই আমি তোর কথা শুনবো। বল, রাজি? হ্যাঁ বাবা, রাজি। তাহলে শোন, তুই সাধিকা হবি না, তুই পড়বি আর কুস্তিগীর হবি। তুই হলি পালোয়ান, সেটাই হবি আর সেটাই হওয়া উচিত। কিন্তু এখন আমি যদি বাড়ি ফিরে যাই, আমার মা জোর করে বিয়ে দিয়ে দেবে। না না, এরকম ভুল কাজ করবেন না কখনো। এখন তোর পড়াশোনার সময়। আপনারা সম্মতি দিলে ও আমাদের এখানে আশ্রমের হোস্টেলে থেকে আমাদের আশ্রমের কলেজে পড়তে পারে, আর আশ্রমের হয়ে কুস্তিও লড়তে পারে। আমাদের হয়ে খেললে কারোর এত সাহস হবে না এর সঙ্গে জোচ্চুরি করে একে হারিয়ে দেবার। বাবা, আপনি কথাটা ঠিকই বলেছেন, কিন্তু আমাদের কাছে অত টাকা নেই যে কলেজ আর হোস্টেলের খরচ বইতে পারবো। আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে আমি কাউকে টাকা পয়সার মতো তুচ্ছ জিনিস নিয়ে ভাবতে দিই না। সবই তো উপরওয়ালার, অর্থাৎ সকলের। দুস্থ বাচ্চাদের জন্য এই আশ্রমের সবকিছু ফ্রি। বাবা ভক্তদের আশ্রম সব থেকে ভালো। কাশীপুরের বাবার সদাই জয়, জয়। দিন দুঃখীদের বাবার সদাই জয়। জয়, বাবার জয়। সবই তো ঠিক আছে, কিন্তু আমি তো মা। একটা যুবতী মেয়েকে কি করে আশ্রমে ছেড়ে দিই? মা, বোঝার চেষ্টা করো। পাম্মির জন্য নাই আশ্রমই ভালো হবে। ভালো পড়াশোনা, ভালো খাবার দাবার, নেটে প্র্যাকটিস সব আছে এই আশ্রমে। আর ওকে একলাও থাকতে হবে না, আমিও যাবো ওর সাথে। হ্যাঁ, তোরও মাথা খারাপ হয়ে গেল নাকি? আরে তুইও সাধু হবি? আরে সাধু নয়, সেবাইত বাবা। আরে আমি বুঝতে পেরেছি, এটা আগেকার মতো আশ্রম নয়। ফ্যাক্টরি আছে, চাকরি আছে। সেবাইতদের এখানে 15,000 টাকা মাইনে দেওয়া হয়। হ্যাঁ, আর ওখানে 3 বছর ধরে 8,000 টাকাতেই পড়ে রয়েছি। জিজ্ঞাসা করো দাদাকে। তো দাদা, আমি পড়াশোনার সব প্রমাণপত্র নিয়ে আসি, আর কাজের সার্টিফিকেটও পাওয়া যাবে তো চাকরি? ভাই, আশ্রমে প্রমাণপত্রের কোনো দরকার পড়ে না। এখানে সেবাদার হওয়ার জন্য পরীক্ষা দিতে হয়, যেটা বাবা নিজে নেন। পরীক্ষা? হ্যাঁ। পড়াশোনা করেছি তো অনেক দিন হয়ে গেছে, এখন উত্তর লিখতে পারবো কিনা কি জানে। পাস করতে পারবো তো? তুই খুবই সরল। দেখ, আমাদের বাবা
ওই লেখাপড়ার পরীক্ষা নেন না, ব্যক্তিত্ব, চরিত্র এইসব দেখেন। ব্যক্তিত্ব, চরিত্র। হ্যাঁ, সবাইকে দিতে হয়, আর বাকিটা তো বাবা ছাড়া আর কেউ জানে না। এই নাও, ফর্মটা ভরে ফেলো, সাইন করে দাও। হ্যাঁ, করে দে, করে দে। আরে দাও না রে ভাই। শাবাশ। এই নাও মা, চল আমি তোমার ঘর দেখিয়ে দিই। চল দাদা, তুইও চল। আরে না না রে বাবা, এ ভেতরে যেতে পারবে না, মহিলা ছাত্রাবাসে পুরুষের যাওয়া নিষেধ। হ্যাঁ ঠিক আছে, চল। ভালো বল। আমাকে নিয়ে আর বেশি ভাবিস না দাদা, সব ভালো হবে দেখিস। নিজের খেয়াল রাখিস পালোয়ান। নে যা। চল, চলে আয়। চলে আয়। এই হলো তোর হস্টেল। পাম্মি, আয় মা। সুমন কোথায়? দিদিও কলেজে গেছে। আচ্ছা আচ্ছা, এ হলো পারমিন্দার। হ্যাঁ। পাম্মি এখন থেকে তোমার সাথেই থাকবে, তোমার নতুন রুম পার্টনার। হ্যাঁ, সদাই জয়। সদাই জয়। ওয়েলকাম, আমার নাম রেখা। এটা তোমার বিছানা মা। ঠিক আছে। সানোবার, ওর সাথে আলাপ করলে না? সনোবর, পারমিন্দর। হ্যাঁ, এই রেখা আজ তোমাকে সঙ্গে করে কলেজে নিয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, ও তোমাকে সব দেখিয়ে বুঝিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে দিদি, আমি নিয়ে যাচ্ছি। বেঁচে থাকো। তুই অন্যায়, অত্যাচার। বাবা কিন্তু এটা ঠিক করলেন না। এটা কি বলছিস দাদা তুই? ঠিক করলেন না মানেটা কি? আরে বাবা তোকে তো পরিষ্কার বলে দিয়েছিল, সমাজ থেকে প্রতারিত মহিলা। এখন বাবা তো বেশ্যা বা রেন্ডি শব্দ মুখে উচ্চারণ করতে পারেন না। তুই শুধু বুঝিসনি, বাকি সবাই বুঝতে পেরেছে। না না, আমি বিয়ে করব না, করবই না বিয়ে। দেখ সত্যি, পাগলামো করিস না। বাবা না বারবার দেখা করেন, না বারবার শোনেন। আর তুই যদি এইবার একটা ছোট্ট ভুল করিস না, তাহলে তুই এটা ভালো করে শুনে রাখ, তোর সাথে পাম্মিকেও এই আশ্রম থেকে বের করে দেবে, পেছনে একটা লাথি মেরে। মনে রাখিস কথাটা। যাদের পিতা বা মাতা এখানে আসতে পারেননি, বা দুর্ভাগ্যবশত যাদের পিতা বা মাতা নেই, তাদেরকে আমাদের বৃদ্ধাশ্রমের বয়োজ্যেষ্ঠরা আশীর্বাদ করবেন। সমস্ত বর এবং জয় হো বৌদি, জয় হো। আমি পাম্মি, সত্যির ছোট বোন। আর আজ থেকে আপনারও। আপনার ভালো নাম? ববিতা। ববিতা, খুব মিষ্টি নাম, ঠিক আপনার মতো। আমাদের এই ছোট্ট পরিবারে আপনাকে স্বাগত। সিং বাবুকে কিছু কথা বলার জন্য ধর 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 ধর। আরে তোল ওকে। এই তো এই তো এই তো, শাবাশ। আরে বাহ, খুব ভালো খুব ভালো। হ্যাঁ, টান টান। হ্যাঁ, ধর ধর ধর। হ্যাঁ, উল্টাতে উল্টাতে, উল্টা উল্টা। হ্যাঁ, শাবাশ।
টান মার। হ্যাঁ টান মার। এই তো খুব ভালো। বাহ, হ্যাঁ বাইরের দিকে। হ্যাঁ উল্টো উল্টো, হ্যাঁ উল্টাতে উল্টাতে। এই তো খুব ভালো। শাবাশ শাবাশ। এ পাম্মিংদের, পাম্মি কস্টিউম পরে আয়। এ ভারতী এদিকে আয়। দেখ ঠিক আছে তো, ওর সঙ্গে খেল। ও নতুন এসছে তো, একটু দেখি। চল তুই দেখা কি শিখেছিস। হ্যাঁ ম্যাডাম। নে উঠে পড়। চলো টান 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 টান। গুড, ভালো। পাম্মি টান 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 টান। কে বলতো মেয়েটা? নতুন এসেছে কিন্তু ভালো খেলছে মেয়েটা। খুব ভালো। এই তো শাবাশ, দারুণ হচ্ছে। শাবাশ। চল এবার দেখা দেখা। হ্যাঁ দারুণ হচ্ছে। খেলতে তুই ভালোই পারিস, কিন্তু তোর ফুটওয়ার্কটা একটু কমজোর আছে। কমজোর আছে? হ্যাঁ, তোর বডিটা যতটা সাবলীল, তোর ফুটওয়ার্ক ততটা ভালো না। আর বড় লেভেলে যখন ম্যাচ হবে তখন তোর প্রতিদ্বন্দ্বী প্রথমে এই সমস্যাটাই ধরবে, বুঝলি? শোন, এই খেলাটা শুধু দেখানোর জন্য নয়, বুঝেছিস? হ্যাঁ কোচ ম্যাডাম, বুঝেছি। আমি প্রাণ দিয়ে খেলবো। প্রাণের সাথে সাথে ধ্যানটাও দিতে হবে। আমার সঙ্গে একবার লাগিয়ে দিন ওকে কোচ। একটা আচার খেলেই হয় সবকিছু শিখে যাবে, তা না হলে সারা জীবনের মতো খেলা ছেড়ে দেবে। যা রেনু, তুই নিজের প্র্যাকটিস কর। চলো সবাই প্রার্থনার জন্য তৈরি হয়ে যাও। এক রূপেই অনন্ত স্বরূপ বাবা নিরালা সিং মহারাজের জয়। সদাই জয় হোক দিন দুঃখীদের বাবার। জপনা। এই যে পালোয়ান। দাদা তুই? বল কেমন আছিস খুব তুই? ভালো। আখড়া থেকে ম্যাটে এসে কেমন লাগছে? সত্যি কথা বলতে হ্যাঁ। কি, শরীরে যদি মাটি না লাগে হ্যাঁ। না, মজা আসে না রে। আচ্ছা। কিন্তু ম্যাটও ভালো, শুধু সেট হতে একটু টাইম লাগে। হ্যাঁ। আর কোচ কিছু জানে নাকি বেকার? না না দাদা, খুব ভালো। হুম। ভীষণ কড়া নজর, ভুল করলেই ধরে। আচ্ছা, ওসব ছাড়, তুই এখানে কেন? এই রবিবার ববিতাকে বাড়ি নিয়ে যাব মা বাবার আশীর্বাদ নিতে। আচ্ছা, তুইও কিন্তু যাবি আমাদের সাথে। আমি কেন? বউ তো তোর, তুই জানিয়ে। আচ্ছা, আর তোর কেউ হয় না? হয়তো মিষ্টি বৌদি আমার, কিন্তু সানডেতে যেতে পারবো না তোর সঙ্গে। বাবার সৎসঙ্গ আছে ওই দিন। তো আমি এরকম করিস নে। দেখ, আমি তো তোর পাশে সব সময় থাকি। তাহলে আরে তুই তো জানিস এই নিয়ে কি ঝামেলা হবে বাড়িতে। জানি না মা কি বলবে যখন ববিতার ব্যাপারে সবটা জানতে পারবে। দেখ দাদা, তুই থাকলে জোর পাবো। চল না প্লিজ। কিন্তু সানডেতে সৎসঙ্গ আছে, আর সেটা মিস করা ঠিক হবে না। তুই এত ভাবছিস কেন বলতো? বাবার নাম করে যা, সব ভালো হবে। আর তুই ভালো মতো জানিস, আমি তোর সঙ্গে গেলে মা আরো খেপে যাবে। ব্যাপারটা বোঝ না। কোচ স্যার, আপনি? বাইরে যাই, পাশের দোকানটায় বসে একটু চাও খাওয়া যাবে। আরে এমন কি গোপন কথা আছে কোচ বাবু, যেটা এখানে বলা যাবে না? না, সেরকম কোনো কথা না। আরে ওয়ার্ডেন দিদি, ইকবাল স্যার শুধুমাত্র কোচ নন, উনি আমার পরিবারের একজন। যাবো? যা। চলুন। তারপর প্র্যাকটিস কেমন চলছে? ভীষণ ভালো স্যার। মন বসছে তো এখানে? হ্যাঁ, এখানে কত ফেসিলিটি আছে স্যার, দারুণ। দেখ পারমা, তোকেরই আমার প্রচুর আশা। তোর জন্য প্রচুর খেটেছি আমি, তাই এইবার ন্যাশনালে আমার পালওয়ান হয়ে তোকেই খেলতে হবে।
আপনি ঠিক কথাই বলছেন কোচ স্যার, কিন্তু আমি এখন আপনার পালন নই, আশ্রমের। চা খাবি নাকি? চা আপনি খাবেন? খেতেই পারি। তোর জন্য সবার সাথে লড়েছি, নিজের সমস্ত কিছু ত্যাগ করে, আর তুই আশ্রমের হয়ে গেলি। আর যদি আশ্রমের হয়েও গিয়ে থাকিস তো কীর্তন টির্তন কর না, কুস্তি কিন্তু তোকে আমার জন্যই লড়তে হবে। এখানে অসুবিধাটা কোথায়? এমন কথা বলে আমাকে কনফিউজ করে দেবেন না কোচ স্যার। আর আপনি তো জানেন, কুস্তি লড়তে গেলে শরীরের সঙ্গে সঙ্গে মনেরও দরকার হয়। আর মন তো আমি পুরোপুরি বাবাকে অর্পণ করে দিয়েছি। যে সম্মান আর সুরক্ষা পেয়েছি এখানে, এই জীবনে সেটা পাওয়া সম্ভবই ছিল না বাবাকে ছাড়া। তাই যা কিছু করব আশ্রমের জন্যই করব। দেখ বন্ধু, তুই যে আশ্রমের কথা ভেবে এত গদগদ হচ্ছিস, তার রেপুটেশন কিন্তু মোটেও ভালো না। আরে বাবা বিভিন্ন খারাপ কাজে জড়িত 1 নম্বরের ফ্রড। আমার সামনে বাবার নামে আর একটাও বাজে কথা বলবেন না কোচ স্যার, মাথা গরম হয়ে যাবে না হলে। এবার তো আমি আশ্রমকে রিপ্রেজেন্ট করব। আর এখন যান আপনি, আর কখনো আসবেন না এখানে। এখানকার সত্যিকারের সেবিকা আমি, আর সেটাই হয়ে থাকবো। নমস্কার আর গুড বাই। আমি বাবাকে বিশ্বাস করতাম না, ভুল করেছিলাম। এখন করি আর সারা জীবন করতে থাকবো, কারণ বাবার মতো কেউ নেই। I'm going to be his true devotee for now and forever. বলো কাশীপুরের অনেক ধন্যবাদ বাবা। বলো কাশীপুরের বাবা, বলো কাশীপুরের বাবা, বলো কাশীপুরের বাবা, সদাই জয় বাবা। ওই যে আমার বৌদি বাবা, ববিতা, ওর বিয়ে তো দিয়েছেন আপনি আমার দাদার সঙ্গে। আচ্ছা, বড় ভাগ্যবান তোর দাদা। খুশি হয়েছে তো? ভীষণ খুশি হয়েছে বাবা। মা বাবার সঙ্গে দেখাও করিয়ে নিয়ে এসেছে বৌদিকে। ওর লাইফ তো পুরো সেট হয়ে গেছে এখন। সাইন করে দিন অ্যাকাউন্ট বাবু। ভাই চালানে যেটা লেখা আছে মাল তো তার থেকে কম, এটা কেন হলো? আরে একটু এদিক ওদিক হয়েই যায় তুলতে নামাতে গিয়ে, আপনি সইটা করে দিন। করে দেবো, কিন্তু যতটা মাল আছে না ততটার জন্যই সাইন করব, বলে দিলাম। এক কাজ করুন, এটা রাখুন আর পুরো মালের হিসেব লিখে দিন অ্যাকাউন্ট বাবু। ঘুষ দিচ্ছ? না না, এটা তো ভাই এইটা যে নিতে শিখিনি আমি, আমার দ্বারা হবে না। আচ্ছা এরকম ব্যাপার, ঠিক আছে। ডেলিভারি ফাইলটা দেখি। অ্যাকাউন্ট বাবু রাজি হচ্ছেন না স্যার। ঠিক আছে, আমি আনছি। জপনা, কি ব্যাপার ভাই সত্যি? জপনা জপনা, আরে এতটা শক্ত হওয়াও কি ঠিক? ট্রাকে মাল তুলতে নামাতে গিয়ে কখনো একটু আধটু এপাশ ওপাশ হয়ে যায়। এ আমাদেরই লোক, চালানে সই করে দাও আর ওকে ছেড়ে দাও। দাদা এরকম বেইমানি আমার দ্বারা হবে না। নিন আপনি সাইন করে দিন, আমি রিসিভ করে নেব। আমার কথা না মানলে তার শাস্তিও কিন্তু পেতে হতে পারে, তোমাকে আশ্রম থেকে বের করে দেওয়াও হতে পারে। আমি তো নিজেকে বাবার হাতে সঁপে দিয়েছি, উনি চাইলে রাখবেন, না হলে বার করে দেবেন, ওনার ইচ্ছে। কিন্তু না নিজে ভুল করব, না কাউকে করতে দেব না। ভাই নিয়ে যাও। ঠিক আছে ভাই,
তুই জিতলি। কর যেটা তুই ঠিক মনে করিস। যাচাই করে নিয়ে খাঁটি সোনা আছে এই ছেলেটা। পাম্মি, পাম্মি ওঠ ওঠ। বৌদি, সত্যি কাল রাত থেকে বাড়ি ফেরেনি। কি? বাবার লোক এসেছিল, সাথে নিয়ে গেছে। সারা রাত অপেক্ষা করলাম আমি, বাড়ি ফিরলো না। এটা কি করেছেন আপনারা? সব শেষ হয়ে গেল আমার। শেষ নয় রে, জীবন ধন্য হয়েছে তোর। এই দু পায়ের ফাঁকেই তৈরি হয় সমস্ত রোগ। প্রথমে হৃদয় মন দিশা হারিয়ে ফেলে, তারপর মানুষ। তুই তো অশুদ্ধিকে মূল থেকে উপড়ে ফেলেছিস। এখন তুই শুদ্ধ, আর চিরকাল থাকবি। নোংরা চিন্তা তোকে ছুঁতেও পারবে না। কিন্তু বাবা, আমি কি করে ববিতার সাথে? আরে মূর্খ, এখন তো তুই চিরকালের জন্য আশ্রমের জন্য নিবেদিত প্রাণ। এবারই তো মনে মনে মিলন হবে। আসল সুখ তখনই তো পাবি। তুই এত ব্যাকুল হচ্ছিস কেন? তুই কিন্তু প্রথম ভক্ত নোস। আমাদের আশ্রমে আরো অনেকে শুদ্ধিকরণ করিয়েছে। তোরে বাবাও তো করিয়েছে। বাবা, আপনিও? হ্যাঁ তো, কৃপা পাওয়ার আগে আমিও তো সাধারণ মানুষই ছিলাম। আমার মনেও তো আসতো নানান ধরনের চিন্তা। মন ব্যাকুল হয়ে উঠত, ধ্যান ভঙ্গ হয়ে যেত। তারপর ব্যাস, একদিন ছুরি চালিয়ে দিলাম। বাবা, আরে আবার কেন কাঁদছিস ভাই? আমাকে ক্ষমা করে দিন বাবা। আপনার ব্যাপারে কি না কি ভেবেছি আমি। বড় অন্যায় হয়ে গেছে আমার। আপনি তো সবার মনের কথা জানেন। আপনি তো জেনেই গেছেন। ক্ষমা করে দিন বাবা আমায়। অবশ্যই জানতে পেরেছিলাম, কিন্তু এরকম ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসা তো দরকার। সমুদ্র মন্থন হলে তবেই তো অমৃত আর বিষ বেরিয়ে আসবে। যত খারাপ চিন্তা সবই তো বিষ। সেসব আমি নিয়ে নেব, আর শুদ্ধিকরণের অমৃত তুই পাবি। আপনারা এখন ভিতরে যেতে পারবেন না বাবা। ভিতরে সরুন। আরে সরুন, সরুন, ছাড়ুন আমাদের। আরে দাঁড়ান। দাদা, কি হয়েছে? জপনাম বাবা, দাদার কি হয়েছে? আমি থাকতে কি হতে পারে ওর? একটা পাপের গ্রন্থি ছিল, বার করে দিয়েছি। আরে পালোয়ান, ওভাবে দেখছিস কেন? ভালো আছে তোর দাদা। এদেরকেও নিজের উন্নতির ভালো খবরটা দিয়ে দে কমান্ডার। বাবা, মঙ্গল হোক, সবার মঙ্গল হোক। জপনাম। কোন গ্রন্থির ব্যাপারে কথা বলছিলেন উনি? কি করেছেন উনি তোমার সাথে? সত্যি বলো। আরে মিথ্যে কেন বলবো?
বাবা আমার প্রমোশন করিয়ে দিয়েছে, কমান্ডার করে দিয়েছে তোর দাদাকে, মাইনে মাসে 40,000। মিয়াতের নতুন ফ্যাক্টরিতে হেড অ্যাকাউন্টেন্ট করে দিয়েছে আমাকে। কিন্তু দাদা তোর হয়েছিলটা কি যার জন্য এমার্জেন্সিতে ভর্তি হতে হলো? আরে কিছু না, বাবার সঙ্গে যখন দেখা করতে গেছিলাম পায়ে ব্যথা করছিল, ব্যথাটা হঠাৎ বেড়ে গেল, তাই বাবা আমাকে তাড়াতাড়ি হাসপাতালে পাঠিয়ে দিলেন। তোমার পায়ে হঠাৎ করে ব্যথা কি করে হলো? বাড়িতে তো তুমি ঠিকই ছিলে। কি হয়েছে? আরে কি হয়েছে আরে তোমার পায়ে? কোনো সমস্যা ছিল, আগেও ব্যথা করতো খুব, তোমাকে বলিনি কখনো আমি। ডাক্তারবাবুর কেটে বার করে দিয়েছেন, ব্যাস। আচ্ছা, এমন কি অসুবিধা হচ্ছিল তোমার যে রাতারাতি তোমাকে অপারেশন করতে হলো, তাও আমাকে না জানিয়ে? আরে বাবা চাইছিলেন যে আমি তাড়াতাড়ি ঠিক হয়ে মেওয়াত চলে যাই। আর এত প্রশ্ন করছো কেন? আমার উন্নতিতে খুশি নাও তোমরা? আরে পাগল হয়ে গেছিস নাকি? ভীষণ খুশি আমরা, তোর উন্নতি মানে আমাদের উন্নতি। আর ভালোই তো, তুই আর বৌদি মেবাতে। এবারে তাড়াতাড়ি যা আর শিগগির আমাকে পিসি বানিয়ে দে। না না, এখন আমাকে একাই যেতে হবে। কেন একা কেন? ওখানে আরেকজন আছে সেই জন্য। কি যে বলো, আমরা দুজনে চলে গেলে এখানে পাম্মিকে কে দেখবে? তুমি থাকলে তো আমি নিশ্চিন্ত হব, নাহলে ওখানে সবসময় আমি চিন্তার মধ্যে থাকবো। দিন দুঃখীদের বাবার কাশীপুরের বাবার, দিন দুঃখীদের বাবার কাশীপুরের বাবার, দিন দুঃখীদের বাবার কাশীপুরের বাবার, দিন দুঃখীদের বাবার কাশীপুরের বাবার। শুদ্ধ হলো মন, শুদ্ধ হলো দেহ, শুদ্ধ হলো চিন্তা, শুদ্ধ হলো কথা। এরা পেল সেই মোক্ষ যা ভীষণ দামি। প্রকৃতভাবেই এরা শরীর মন ধন সব ত্যাগ করেছে। আমরা গর্বিত যে এরা আমাদের সত্যিকারের কমান্ডার। কাশীপুরের বাবার, 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 কাশীপুরের বাবার। খুব ভাগ্যবান আপনারা, বাবার স্পেশাল কৃপা আপনার উপর আছে। রমেশ ভাই, সত্যি ভাই, আপনাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। গাড়ি বাইরে রেডি, মেবাতের ফ্যাক্টরিতে গিয়ে সেট হয়ে নিন। রোজকার হিসেব নিকেশ রাখতে থাকুন আর সপ্তাহে সপ্তাহে আমাদের পাঠিয়ে দিন, ব্যাস। আগে বোকা ভাই, আপনাকে নিয়ে বাবার অনেক আশা আছে সত্যি ভাই, ভুলবেন না কিন্তু। প্রাণ দিয়ে দেবো আমার, কিন্তু বাবার বিশ্বাস আমি কোনোদিন ভাঙতে দেবো না, কথা দিচ্ছি আপনাকে। সাবাস সাবাস সত্যি ভাই, যতদিন আপনার মতো কমান্ডার আছে লোকেরা মানব সেবার প্রেরণা পেতে থাকবে, আশ্রমের বিচারধারা উচ্চতর হয়ে উঠবে। দিন দুঃখীদের বাবার জয় হয়ে জপনাম জপনাম, এক রূপেই অনন্ত স্বরূপ। বৌদি কোথায় গেল? এলো না তোকে সে অফ করতে? আরে তুই সব ছাড়। নিশ্চয় যাওয়ার আগে ঝগড়া করেছিস? হ্যাঁ না না, ওকে পার্লার থেকে ডেকে পাঠিয়েছে, কিছু কাজ আছে বোধহয়, ওখানেই দেখা করে নিয়েছি। জপনাম, দেখ পাম্মি, নিজের খেয়াল রাখিস আর মন দিয়ে প্র্যাকটিস করিস। আরে ন্যাশনাল খেলতে হবে তোকে, আর তোকে জিততেই হবে মেডেল, গোল্ড, বুঝেছিস? তুইও নিজের খেয়াল রাখিস, আর ওখান থেকে ফিরেই বৌদিকে নিয়ে যাবি কিন্তু, ঠিক আছে?
জপনা। কে? জপনাম দিদি। জপনাম। আগে বাবা ডেকে পাঠিয়েছেন আপনাকে। কেন? আগে বাবাকে প্রশ্ন করে এমন সাহস কার আছে? আপনি চলুন আমাদের সাথে। কিন্তু এই সময়? আমরা এখন এসেছি মানে দিদি এখনই যেতে হবে। 1 মিনিট অপেক্ষা করুন। আগে চলুন। দিদি এদিকে নয়, এদিকে। কিন্তু বাবার ঘরের প্রবেশদ্বার তো এদিকেই। এদিক ওদিকে তাকাবেন না দিদি, এদিকে চলুন। আসুন। কিন্তু এদিক দিয়ে কোথায় যাওয়া যায়? দিদি ধৈর্য ধরুন, সাফল্যের প্রথম ধাপই হলো ধৈর্য। সব পথই তো বাবার কাছে গিয়ে শেষ হয়। এখানে তো উনি শুধু ধ্যানে বসেন। আসুন আসুন। আসুন আসুন, চলুন উপরে উঠুন। এদিকে আসুন। আয় বস। না না, ওখানে নয়, এখানে আমার কাছে। কি ব্যাপার, এত চিন্তা কিসের তোর? আপনি আমাকে এখানে ডেকেছেন কেন? তোর দুঃখ দূর করার জন্য। সৎসঙ্গে দেখলাম তো তোর চোখ ভিজে গেছে। এরকম চোখ তো আমি অনেক দূর থেকে দেখতে পাই। এত দুঃখী কেন তুই? এই বোঝেন আপনি সবার মনের কথা? সংসার গড়ার আগেই ভেঙে দিয়ে আপনি আমায় জিজ্ঞেস করছেন আমি দুঃখী কেন? এটা তোর ভাবনার ভুল। ভালো করে দেখলে বুঝতে পারবি যে এবার তুই আসল সংসার পাবি। নরকের জীবন থেকে বার করে এখানে শুদ্ধ, সাত্বিক,
সম্মানের আর সুরক্ষার জীবন দিয়েছি তোকে, হ্যাঁ কি না? হ্যাঁ, আমার স্বামীর পুরুষত্ব কেড়ে নিয়ে আবার তো নরক করে দিলেন আমার জীবনটা। ওই সরল সাদাসিধে মানুষটা যে অন্ধের মতো আপনাকে ভক্তি করে, কেন করলেন আপনি ওর সাথে এমন? সত্যিকারের ভক্তরা তো অন্ধই হয়। নিজেকে পুরোপুরিভাবে শুদ্ধ আর সমর্পণ করার সিদ্ধান্ত তোর স্বামীরই ছিল। ও কমান্ডার হতে চেয়েছিল, জীবনে উন্নতি করতে চেয়েছিল, আর সেটাও করবেও। এই সিদ্ধান্ত ও নিজে নেয়নি, সেটা আমি খুব ভালো করেই জানি। ভাগ্যের জোরে একটা সৎ মানুষ পেয়েছিলাম আমি, বাঁচতে শিখেছিলাম আমি। কি ক্ষতি করেছিলাম আপনার আমি? কেন করলেন আপনি আমার সাথে এরকম? নরক বানিয়ে দিলেন আমার জীবনটা। আচ্ছা, তো এখানকার জীবন নরকের মতো? তার আগে তুই স্বর্গে ছিলিস। ঠিক আছে, তাহলে যা, নরকে ফিরে যা, কেউ আটকাবে না তোকে। এটা আশ্রম, কোনো জেল তো নয়। মেজাজ কমা আর চিন্তা বন্ধ কর। এই নে খা, পরম ভোগের লাড্ডু, প্রসাদ। এখনো অশান্ত? দে হাত দে নিজের। বস। চোখ বন্ধ কর। আর শ্বাস প্রশ্বাস শিথিল কর। আর এক মনে বল, এক রূপ, এক রূপ, অনন্ত স্বরূপ, অনন্ত স্বরূপ, মন অনন্ত, মন অনন্ত, অনন্তে লীন, অনন্তে লীন, রূপ অনন্ত, অনন্তেই জগতের সার, আর সেই অনন্তেই আমি একাকার, আমি একাকার। অনন্তে একাকার।